হবে কিনা আমার জানা নাই। কথা কয় না কেন? 20-25 মিনিটের ভিতরে আপনাদের পুরা মজমা যে কি অবস্থা হয়েছে, আমি তো তখন খাইতে বসছিলাম, আমি জানতেছি বুঝতেছি ও কিন্তু মজমা ছেড়ে দিব, এটা আমি বুঝতেছি, কিন্তু খাওয়ার মাঝামাঝি রেখে তো আর আসতে পারি না। ওনারও আর সহ্য হয় না, উনি ছেড়ে দিছেন। হয়তো বিপদে পড়ে আমার নাম বলছেন, না হলে বলতেন না। কথা কয় না? বিপদ বুঝছেন নে? কি বুঝছেন কান্ত? হ্যাঁ কন না? হ্যাঁ কইছি রে, কইছি দেখে আজকে আমি কইতে আছি। আমি ফাঁকে দিয়ে আগে বলতাম, পরে বলতাম না, বললি না যে আমনে কর না, আমি কমু করলি আমার কি এত ঠেকা লাগছে নাকি? অন মনে হয় এটা কানে বুঝছে, এই জন্য অন কয় ব্যয়। যা হোক, সুবিধা অসুবিধা মিলেই তো। আল্লাহ মৌলবীদের হায়াতের মধ্যে, এই ধরনের মানুষগুলোর হায়াতের মধ্যে সুস্থতার সহিত ইমানের জিন্দিগির সহিত বরকত দান করো। আমি আপনাদের সামনে কোরআনে মজিদ থেকে একটি প্রসিদ্ধ আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট একখানা হাদিস শরীফ, একরকম বলতে গেলে সামাজিক একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। সামাজিক, আল্লাহ তৌফিক দান করলে এইখান থেকে কিছু কথা আরজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খুব বেশিক্ষণ বলা যাবে না। এই আয়াতে শরীফে অবতীর্ণ হয়েছে সাইয়েদনা হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এটা আব্দুল্লাহ ইবনে সালামকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রসিদ্ধ পণ্ডিত সাহাবী। এই তুমি এরকম করো কি লিখে? জরুরত থাকলে তো আমার মাদ্রাসার পোলাপান আঙ্গুল উঠায়। কি উঠায়? হয়তো 2 আঙ্গুল উঠায়, না হলে 1 আঙ্গুল উঠায়। উঠেছ? আবার আসবা। আমরা এগুলোও শিখি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কর না? আমরা এগুলোও শিখাই। ইহুদি জিজ্ঞেস করে